দিল্লিতে আজকে প্রথমবার আমার ঘরে হচ্ছে লক্ষ্মী পুজো, যেখানে আমরা ভাড়া থাকি। তাই জন্য আমরা সকালবেলা চলে গেলাম পার্কে থেকে ফুল আনতে, কারণ আমি চাইছি ফুল কিনে এনে, পদ্ম ফুলটাও কিনে এনেছি। পদ্ম ফুল হচ্ছে লক্ষ্মীর মায়ের সবথেকে প্রিয় ফুল। তারপরে ফুল এনে পুজো করতে, কারণ ফুলও কিনে আনতে হতো। তো সেই জন্য, আর কিনে আনলে তো এত রকম ফুল পাওয়া যেত না। তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করে শুরু হলো আজকে, যেটা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, লক্ষ্মী পুজোর অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা দেখতে থাকো। আমি এই পদ্ম ফুলটা কিনে এনেছি, কারণ আমি ফোনে দেখেছি লক্ষ্মী মায়ের সবথেকে প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল। আর আমি সত্যি বলতে, আমি পদ্ম ফুলটা ফুটাতেই পারছিলাম না, কারণ আমি কোনো দিন আজ পর্যন্ত পদ্ম ফুল ফোটাইনি। দিয়ে আমার বৌদি বলল ওটাকে একটুখানি মানে একটু জোর করে চাপ দিয়ে তারপরে পাপড়িগুলো আস্তে আস্তে মুড়ালে হয়ে যায় পদ্ম ফুল ফোটানো সুন্দর করে। আমি সেটাই করার চেষ্টা করছিলাম। আর সত্যি বলছি, দিল্লিতে এই বছর পুজো করে আমার অনেক ভালো লেগেছে। আর এই ভিডিওটা অনেক আগের ভিডিও, বুঝতেই পারছো। তো প্লিজ সবাই দেখো, লাইক কমেন্ট করে দিও। আর আমি আমার আরেকটা চ্যানেল আছে, আমি সেটাও ট্যাগ করে দেব। সবাই ফলো করো, সবার ভালো লাগলে কমেন্ট করো। আমি নতুন ক্রিয়েটার, আমি শুরু করেছি, তাই জন্য আমার ভিডিও হয়তো পারফেক্ট করার আমি চেষ্টা করছি। তো লক্ষ্মী পুজো বলে কথা, তো বাঙালি মানুষ তো এইটুকু তো করতেই হয়। আর পুজো করা মানেই ঘরে একটা শান্তি, একটা ভালোবাসার সৃষ্টি হয়। আমি আস্তে আস্তে সুন্দর করে পদ্ম ফুলটা ফুটাইও ফেলছি। আর সত্যি বলতে, আমার এখানে আসন মানে আমি
মানে যেখানে সেলফটা বানানো ছিল সেই সেলফেই আমি ঠাকুর রেখেছি, আর সেটা আমার জন্য বেটার হয়েছে। আর আমি চেয়ারের উপর দাঁড়িয়ে ঠাকুর পুজো করতে মানে একটুখানি উঁচুতে, তো সেই জন্য একটুখানি অসুবিধাই হয়, কিন্তু সুন্দর করে ফুটে গেছে আমাদের পদ্ম ফুল। এবার আমরা দিয়ে দেব লক্ষ্মী মায়ের পায়ে আমাদের পদ্ম ফুল। কত সুন্দর লাগছে, দারুণ। আর আবার পদ্ম ফুলটা ফুটিয়ে এত সুন্দর একটা অনুভূতি হচ্ছিল, কি বলবো, দারুণ 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 অনুভূতি, আমার অনেক ভালো লেগেছে। আর আমরা এই বছর সব কিছু পুজো করেছি ঘরে, আর সবাইকে ডেকে। আর এই দিন মানে যেটা হয়, খুবই ভালো লাগার একটা দিন। আমরা যে সকালবেলা ফুলগুলো তুলে এনেছি সবাই তো দেখেছো, তো সেগুলো আমরা এখন ঠাকুরের পায়ে দিয়ে দেবো। আর সব কিছু বেলপাতা, ফুল, দুব্ব, সব কিছু ঠাকুরের পায়ে দিয়ে দেবো। আর বাড়ির যে সবাই যারা আছে তারাও একটু একটু করে ফুল দিয়ে দেবে। আর এখানে তো ব্রাহ্মণ তো সেইভাবে আমি তো জানি না, তো আমি যতটুকু পেরেছি আমি আমার বর মিলে ততটুকু করার চেষ্টা করেছি। আর আমার বর এই পুজোর দিক থেকে আমার বর এইসবে এখন অনেকই বেশি অ্যাট্রাক্ট, মানে অনেক ভালো লাগার বিষয় এইসব। আর আমি ছোটোবেলা থেকেও দেখে এসেছি, আমাদের গ্রামে তো হয়েই থাকে, লক্ষ্মী পুজো হোক সব সময় সব কিছু হয়েই থাকে। এখন আমি সবাইকে দিয়ে দিচ্ছি ঠাকুরের প্রসাদ। এবার আমার ঘরে কিছুই ছিল না, তাই জন্য আমি পেপারে দিয়েছি, কারণ পেপারে তো খেয়ে তো ওটাকে ফেলে দেবে, তাই জন্য আমি পেপারে দিয়ে দিয়েছি পুজো। এবার আমাদের বাবান বলছিল আমি এটা খাবো না সেটা খাবো না, বাচ্চাটা যেটা হয়, তো যার যেটা ভালো লেগেছে আমি সেটা তাকে দিয়েছি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট করবে, লাইক করবে। আমি আরও ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমি হয়তো ডেলি ভিডিও বানাতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করবো। প্লিজ সবাই সাপোর্ট করো, তাহলে আমি অবশ্যই করতে পারবো, সবাই ভালোবাসা পেয়ে। আর সবার ভিডিওতে তো আমি সাপোর্ট করি। আর আমি এখন দেখাচ্ছি আমার মন্দিরটা কত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ অসাধারণ। আর সারা রাত এই প্রদীপটা জ্বলবে, এই জন্য আমি বেশি করে তেল দিয়ে জ্বালিয়ে রেখেছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে, লাইক করো, কমেন্ট করে।